Hello. Hello. Good morning. Good morning. Hello, good morning. Good morning. আমরা দিতে যাচ্ছি আরিয়ানাকে স্কুলে সকালবেলা। তো এখান থেকে ব্লগটা শুরু করছি। আর এখান থেকে যাব আরিয়ানাকে স্কুলে দিয়ে যাব বাজারে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকেন। পার্কে সবাই হাঁটাহাঁটি করতেছে। আর সকালবেলা শুধু সবাই বের হয় হাঁটার জন্য পার্কে। যাবা পার্কে? আমরা আসছি ওর পিসির বাসায়। আরিয়ানা কালকে স্কুল ব্যাগ রেখে গেছে, ওইটা এখন নিব ওর পিসির বাসাতে, নিয়ে তারপর চলে যাব। এই যে আরিয়ানার পিসি দেখেন পুডিং বানাইছে, পুডিং নিয়ে দিয়ে দিচ্ছে আরিয়ানাকে স্কুলে। আমাদের হচ্ছে বৃষ্টি নেমে গেছে, বাজারে এখন ঢুকতে পারিনি। ওর পিসির বাসায় যাচ্ছি, বৃষ্টি যদি থামে তাহলে হয়তো বাজারের দিকে যাবো। কি আছে নতুন নতুন কি আছে? প্রতিদিন নতুন। এত বৃষ্টি নামছে বাইরে যে বাজারের দিকে যাব সে কোনো সুযোগই নাই, মানে প্রচণ্ড বৃষ্টি নামছে। আজকে বাইরে যাব বাজারে, আর আজকে একেবারে বৃষ্টি। এবারে এই বাজারটা আমার কাছেও ভালো লাগে, আপনাদেরকেও দেখাইতাম, কিন্তু হচ্ছে না, অনেক বৃষ্টি। এই দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে। আলাদা দেখেন বসার জায়গা, তো আসলে এখানে বসে। আর এই পুতুল মুতুল সব বাজারে ওর জন্যই কেনা এগুলো, ওরা আরাধনার জন্য কিনে রাখছে ওর পিসি এই পুতুলগুলো। দেখেন কোথায় বসে আছে। আর যে বৃষ্টি অন্যদিন বৃষ্টির জন্য আশায় বসে থাকি, তখন বৃষ্টি হয় না, বাসায় থাকতে, বুঝছেন? বি সি ডি ই এফ কি আছে তাহলে? 1 2 3 4। আমরা বলে যাবো, আর দিদি এখানে এসে নাস্তা বানাচ্ছি। দাদা কি বাইরে গেছে? দাদা কই গেছে? কি খাওয়া না মজা? ফাইনালি আমরা বের হয়ে গেছি, বৃষ্টিটা থামছে, তার জন্য দেখা যাক আপনাদের কতটুকু দেখাইতে পারি বাজারে গিয়ে। আর এই যে দেখেন কৃষ্ণচূড়া গাছটা কত সুন্দর লাগতেছে। এই যে এখন অটোতে উঠে গেছি, বাজারের দিকে যাচ্ছি। বৃষ্টিতে একেবারে পানি জমে গেছে রাস্তায়, রাস্তার পানিতে একেবারে ভরে গেছে। ওদিকে আরও মেঘ করছে ওই জন্য। আর বের হয়ে বিপদে পড়লাম নাকি কে জানে। এই যে দেখেন কি সুন্দর ফুল। বাজারের দিকে প্রবেশ করছি, এই পাশ থেকে শুরু আপনার রেল বাজার। আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম একবার, তো আবারও দেখাচ্ছি। হয়তো যারা নতুন যারা সাবস্ক্রাইবার আছে আপনারা দেখতে পাবেন।
আর রাস্তাটা অনেক খারাপ। এটা হচ্ছে দিনাজপুরের রেলবাজার, পুরনো ঐতিহ্যবাহী রেলবাজার। তো এই যে বাজারের দিকে আমরা যাচ্ছি, আর যে বৃষ্টি হয়েছে আর যে কাদা, রাস্তার অবস্থা দেখেন কি অবস্থা। এই যে বাজারের ভিতরটা, এদিকে বিভিন্ন নারকেল পাওয়া যায়, এই যে অনেক নারকেল, বিভিন্ন রকমের মুড়ি, তারপর হচ্ছে নারকেল, বিভিন্ন রকমের চিপস। এই যে দেখেন এটা হচ্ছে এটা হাতে ভাজা মুড়ি না? এই কাকিটা নিয়ে আসে। কোথা থেকে আনেন কাকি? ও কাউগা থেকে না, ওই আমাদের দিক থেকে। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীতলা। হ্যাঁ পাঁচবাড়ি না? এটা কি চাল? ও এটা 28, এটা হচ্ছে 28 দানের মরিচ, আর এটা হচ্ছে অটো চাল, মানে 28 দানের চালের মুড়ি এটা। এই মুড়িগুলো অনেক ভালো, এই মুড়িগুলো অনেক স্বাদ করে, অনেক সুন্দর লাগে। এই যে আবার রোদ উঠে দিচ্ছে, দেখছেন? বৃষ্টি হওয়ার পরই আবার রোদ উঠেছে। মূলত এই বাজারে আসলেই হচ্ছে আপনার এই সমস্ত জিনিস পাওয়া যায়, ঘরোয়া জিনিস। তো আমাদের মুড়ি কেনা শেষ। হ্যাঁ এই যে এই সাইডে হচ্ছে বিভিন্ন কাপড়ের দোকান। এই যে দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি। এখানে বিভিন্ন রকম বাজার, মানে এই বাজারে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আসলে। এই যে হরেক রকমের শাড়ি। তো এই সাইডটা দেখেন কি সুন্দর, যে ঝাড়ু বিক্রি হচ্ছে, এই যে ব্যাগ। এই সাইডে কি সুন্দর ঝাড়ু, এই যে সুন্দর সাজায় রাখছে। এই যে দেখেন এখানে সব ঝাড়ু বিক্রি হয়। এই যে দেখেন বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় এখানে, কি সুন্দর ঝুলাই রাখছে। এই যে হ্যাঁ এই যে লাল জিরা না? এই যে দেখেন কত রকমের খাবার পাওয়া যায় এখানে, বিভিন্ন রকমের চিড়া, তারপর হচ্ছে মোয়া, তারপর আলু চিপস, এই যে বিভিন্ন রকমের চিপস। এই যে দেখেন কোনটা নিব? হ্যাঁ এই যে আমরা কিছু চিড়া নিব, লাল চিড়া। দেখেন কত বড় বস্তা। তো এই যে আমাদের খই নেওয়া হয়ে গেল। এখানে যে চিড়া আছে, বিভিন্ন রকমের মুরগি আছে। এই যে এখন একটু আমরা সামনের দিকে যাচ্ছি। এই বাজারটা আসলে অনেক বড় বাজার, মানে দেখে মনে শেষ করানো যাবে না। সব পাওয়া যায়, সব রকমের জিনিস পাওয়া যায়, মাটি থেকে জিনিস করে, লোহার জিনিসপত্র, কাঁচা জিনিসপত্র। জিনিস দেখাই, এই যে দেখেন কাঠের জুতাটা, এই যে হচ্ছে খড়ম বলে, কি সুন্দর। দেখেন পান বিক্রি হচ্ছে এই জায়গায়। এই যেখানে চুন, এই যে কোথায় কিনবো মশলা? ওই সামনে চলো, সামনে দেখি। এদিকে বিভিন্ন রকমের সুপারি, মশলা, পানের। দেখেন কত রকমের পান বিক্রি হচ্ছে। এই যে মশলা কিনতে আসছি, কত রকমের মশলা দেখেন। এই যে মশলা কিনতে আসছি আমরা, বিভিন্ন রকমের মশলা। এই যে দেখেন কত রকমের মশলা। এই যে এখানে হলুদ মরিচ ভাঙে। এই যে দেখেন কি সুন্দর ডালা, তারপর পাখা। এই যে কি পাখা নিতে যাচ্ছ? কি সুন্দর সুন্দর পাখা। এই দেখেন কুলা নিতে চাচ্ছে হারিয়ানার মা।
নিউ এটা কুলা কিনলাম না, এটা মা ভালো পারবে এটা কিনতে। এই যে এদিকে পাটি কি সুন্দর বিক্রি হচ্ছে। আর এখানে সব কিছু রকমের মানে সব কিছু জিনিসই বিক্রি হয় জায়গায়। আর এদিকে হচ্ছে সবজি বাজার। তো আমরা সবজি বাজারে চলে আসছি, দেখি কিছু সবজি কেনা যায় কিনা। মিষ্টি কুমড়া কত? 50 টাকা কেজি। ওই 1 কেজি মিলাই দিবে উনি। বিটরুট বিটরুট কত? বিটরুট 160 দেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত রকমের বাজার এই জায়গায়। আর এই কাকিরা অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে। ডিম কত? হ্যাঁ 100 বলে 70-75 টাকা করে বিক্রি করতেছে বাহাদুর বাজারে। কোন থেকে নিয়ে এসেছেন এটা? হ্যাঁ তোমার গ্রাম কোন না? বৈদেশি। ও এই যে ডিম দেখেন, দেশি ডিম 100 টাকা হালি করে বিক্রি করতেছে। ডুমুর তো আছে আমাদের। শীতকালে আসলে দেখা যায় যে কুমড়া ফুলটুল এগুলো সব খুব ভালো লাউ। রাস্তার যে বেহাল অবস্থা দেখেন, এই যে বৃষ্টিটা হয়ে একেবারে কাদা হয়ে গেছে। কি হলো? দাও দাও। আমাদের দেখেন ব্যাগ আনি নাই যে অবস্থা, আর রাস্তার যে বেহাল অবস্থা দেখেন। দেখেন কুমড়া ফুল, তারপর মানে সব রকমের জিনিস আপনারা পাবেন এখানে। সব রকমের জিনিস বিক্রি হচ্ছে। রাস্তার যে অবস্থা দেখেন, কত রকমের কচু, কতগুলো কচু দেখেন। সব রকমের জিনিস এই জায়গায় পাওয়া যায়। তো এই জন্য মানুষ সেখানেই আসে কেনাকাটা করার জন্য। ফুলকপি উঠে গেছে দেখছেন, ফুলকপি কত করে? ফুলকপি এই যে ফুলকপি বলে 100 টাকা কেজি। হ্যাঁ তো আমাদের বাজার টাজার সব শেষ, যাচ্ছি আবার আরিয়ানার পিসির বাসায়। ওখানে আরাধনা ওখানে আছে। না এভাবে আনা যাবে। যে অবস্থা নরমও লাগতেছে, এই যে বৃষ্টি হয়েছে কোনো আর কে জানতো বৃষ্টির কোনো ইয়ে ছিল না। আমরা যখন বের হই কোনো মেঘই ছিল না। তো যতটুকু পারলাম আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম। আবারও কোনো একদিনে আবার হয়তো আসবো, তখন আরও অনেক কিছু দেখাবো। শীতকালে বেশি সুন্দর, এই শীতকালে মানে অনেক রকমের শাক পাওয়া যায়। আর হচ্ছে শুকনা থাকে, তো আর হচ্ছে আপনার ভ্যারাইটিস অনেক জিনিস পাওয়া যায়। তখন আপনাকে যাবো দেখাবো। এটা 2 দিন বসে সপ্তাহে মাত্র, প্রতিদিন বসে রবিবার আর বৃহস্পতিবার করে বসে। তো আমরা এই যে এখন যাচ্ছি। কয়টা জুটি করছো? কে করে দিছে? শিশি করে দিছে। সুন্দর। কলম কে দিছে? কই দেখি পিছনে। হ্যাঁ ঘুরো তো। আরে বাবারে, 3টা জুটি। চলো তাহলে আমরা যাই। পিসাকে বাই দাও, পিসাকে বাই দাও। যাবেন, যাওয়ার কোনো ইয়ে দেখি না। থাকেন দাদা। আমরা যেমন বাসা থেকে চলে গেছি, তখন ছিল আরাধনা আগে বেশি গেছে, আসবে না, আসতে যাচ্ছে না। সে থাকবে ওখানে, কার্টুন দেখতেছিল। এখন আমরা বাসা থেকে যাচ্ছি। বৃষ্টি যে হয়েছে মনে হচ্ছে নাকি, দেখেন
বাজার থেকে বাসায় এসে স্নান টান করলাম, অনেক বাজারে অনেক কাদা টাদা ছিল তো, আর কাপড় চোপড় ধুয়ে দিলাম। তো এখন ছাদে চলে আসছি কাপড় নাড়বো, তারপর হচ্ছে ঘরের অন্যান্য কাজ শুরু করবো। আর এই যে দেখেন কিছুক্ষণ আগে যে কি বৃষ্টি হইলো, আর এখন পুরো রোদ, অনেক রোদ উঠে গেছে। কে বলবে একটু আগে বৃষ্টি হয়েছে। এই দেখেন কি সুন্দর ওনাদের কাছে ফুল ফুটে আছে, সুন্দর লাগতেছে। ফুলের শুভেচ্ছা নেন। তো এই যে আবার কাপড় নাড়াটা সব শেষ, এখন হচ্ছে বাসার দিকে যাই। এই যে দেশি মুরগি ডিম কিনছিলাম ওটা শুধু দিছি। এই দেখেন এটা হচ্ছে লেবুর পানি, প্রত্যেক দিন আমরা লেবুর পানি খাই, শুধু লেবুর পানি, মানে লেবু দেওয়া হয়েছে এটার মধ্যে, আর কিচ্ছু নেই। আরিয়ানা আমি এই লেবুর পানিটা খাই, প্রত্যেক দিন 1 গ্লাস করে খাই, খুব দরকার আসলে খাওয়া এটা। তাই যে এখানে বিটরুট নিয়ে আসছিলাম সেটা এখন কাটবো, এটা আমরা এখন জুস খাবো এমনি শুধু। স্কুল থেকে চলে আসছে তো এখনই খাবো। এখন পর্যন্ত আমি শুধু কুমড়া ভাজিটাই করলাম, এই যে কুমড়া ভাজি করলাম আর ভাত রান্না করছি। এই দেখেন বিটরুট কাটা হয়ে গেছে, এখন এটাকে আমরা ব্লেন্ড করে এটার রসটা খাবো ছেঁকে। কি সুন্দর লাগে না দেখতে, মনে হচ্ছে এমনি এমনি খাওয়া যাবে। আরিয়ানা কিন্তু জুস খায় না, আরিয়ানা এমনি এমনি খায়, ওর জুস ভালো লাগে না, কাঁচা কাঁচা খাই নিলে। মাঝে মাঝে খাই, সবসময় খাই না, মাঝে মাঝে খাই এটা আমরা। স্কেল কিনছি, কি রোলার কিনছি, খুব সুন্দর। পাজল গেম আছে আর এই খেলাটা। এই যে আরিয়ানা নিয়ে নিচ্ছে মাটিতে, ওগুলো এগুলাই খাবে আর আমরা জুস করে খাবো। একেবারে শশার মতো। শশার মতো? এটাই ভালো লাগতেছে। আরাধনা ভাবছি কি, মানে আমি কাটে নিয়ে আসলাম তো ভাবছি কি ড্রাগন ফল, একেবারে দৌড়ে আসছে আর মুখে দিয়ে কামড় দিছে, আর বলতেছে মানে খাওয়ার রিয়াকশনটা ছিল অন্যরকম। তো ভাবছে ড্রাগন ফল, কিন্তু এটা তো কোনো স্বাদ টাদ কিচ্ছু নাই। এই যে রান্না করলাম হচ্ছে ডিম ভুনা, আজকে সংক্ষেপে রান্নাবান্না আমাদের ডিম ভুনা, কুমড়া ভাজি, এটা দিয়ে আমরা আজকে খাবো। দেখেন একটা অবস্থা, এইদিকে বৃষ্টি হচ্ছে আর মেঘ, আর এইদিকে এই যে দেখেন সূর্য অস্ত যাচ্ছে, পুরো সূর্যটাই দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, কিন্তু এরকম লাল টকটকা সূর্য। আর এদিকে দেখেন বৃষ্টি হচ্ছে, এই যে নতুন বৃষ্টি হচ্ছে। আজব দেখেন এই সাইড থেকে কীরকম বৃষ্টি হচ্ছে, আর এই সাইডে সূর্য অস্ত যাচ্ছে। এখন হচ্ছে বিকেলবেলা, এখন হচ্ছে এই যে একটু চাটি খাবো। এই দেখেন কীরকম মেঘ ধরছে, আবার এই জায়গাটায় সূর্য অস্ত চলে গেছে, আর এই যে এখন আর সুন্দর বাতাস হচ্ছে, অনেক সুন্দর। বাইরের আমার পিছনের ইয়েটা সুন্দর না, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না, অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর একটা বিকাল, বিকাল না সন্ধ্যা হয়ে গেছে, সুন্দর বাতাস হচ্ছে, ঠান্ডা বাতাস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। আর আজকে যা যা দেখালাম কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু অসম্ভব মেঘ ধরছে, একদম কালো মেঘ।